ম্যাথজনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি বিএসসি ম্যাথমেটিক্স অনার্সের ক্ষেত্রে কোন শিক্ষার্থী বন্ধু উপযুক্ত সেই বিষয় আলোচনা করব। তবে এই আলোচনার ক্ষেত্রে কয়েকগুলো বিষয় সকলের মাথায় রাখতে হবে, যে বিষয়গুলো মাথায় না রাখলে নিজে বুঝতে পারবে না কেন আমি ম্যাথের উপযুক্ত, কেন আমি ম্যাথের উপযুক্ত নয়। তা সে বিষয়গুলো পরপর আলোচনা করব। সে বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 11-12 ম্যাথের কোন কোন অধ্যায় বিশেষভাবে জানার প্রয়োজন, তারপর কেন জানার প্রয়োজন, সর্বশেষে থাকবে ম্যাথের সিলেবাসে কি কি আছে তার সংক্ষিপ্ত ধারণা, পাশাপাশি ফিজিক্সেরও কেন প্রভাব আমাদের ম্যাথের উপরে পড়ে সে বিষয়টিও ব্যাখ্যা করব। তাই শিক্ষার্থী বন্ধু, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো। আর যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, যাতে নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তা যাই হোক, আমি প্রথম ব্যাখ্যা করব কোন কোন অধ্যায় 11-12 আমাদের জানার প্রয়োজন। অবশ্যই গণিতের, যেহেতু আমরা গণিতের অনার্সের ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করছি। ক্লাস 11-এ সেট, কমপ্লেক্স নাম্বার, দ্বিঘাত সমীকরণ, গাণিতিক আরোহণ তথ্য, স্থানাঙ্ক জ্যামিতি। সেট, কমপ্লেক্স নাম্বার, দ্বিঘাত সমীকরণ, গাণিতিক আরোহণ তথ্য, স্থানাঙ্ক জ্যামিতি। এছাড়া লিমিট, ডেরিভেটিভ এবং সম্ভাবনা, এই অধ্যায়গুলো কিন্তু আমাদের জানার প্রয়োজন। এরপর ক্লাস 12-এর ম্যাক্সিমাম সিলেবাস কিন্তু আমাদের বিশেষভাবে প্রয়োজন হবে। তার কারণ ক্লাস 12-এর যে অধ্যায়গুলো এখানে আছে তার ম্যাক্সিমামটাই কিন্তু অনার্স রিলেটেড, অর্থাৎ অনার্স ঘেঁষা, কিছুটা অনার্স থেকে কিন্তু বা গ্রাজুয়েশন থেকে কিন্তু এসছে। সেই জন্য ক্লাস 12-এর রিলেশন, ম্যাপিং, বাইনারি অপারেশন, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, ক্যালকুলাস পুরোটাই, ভেক্টর অ্যান্ড 3D, এলপিপি, প্রবাবিলিটি। রিলেশন, ম্যাপিং, বাইনারি অপারেশন, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, ক্যালকুলাস পুরোটা, ভেক্টর অ্যান্ড 3D, এলপিপি, প্রবাবিলিটি। তা আমি এই যে অধ্যায়গুলো বললাম, অধ্যায়গুলো শুনে তোমাদের মাথায় আসতে পারে যে টোটাল সিলেবাস জানার প্রয়োজন হচ্ছে। তা হ্যাঁ, অবশ্যই ক্লাস 12-এ কিন্তু ম্যাক্সিমামটাই, পুরো সিলেবাসটাই কিন্তু আমাদের জানার প্রয়োজন। আর জানার প্রয়োজন মানে কিন্তু বেসিক কনসেপ্ট কিন্তু আমাদের ক্লিয়ার থাকতে হবে। বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু অনার্সে অনেক অনেক সমস্যা হবে। যে আমি সূত্র জানলাম, অঙ্ক করলাম, এটা কিন্তু না। তার বেসিক ধারণাটুকু কিন্তু আমাদের আগে দরকার হবে। যেমন লিমিটের ক্ষেত্রে আমি বলি, লিমিটের কিন্তু সূত্র প্রয়োগ করে আমরা অঙ্ক করতে পারি, কিন্তু আমাদের ওখানে জানার প্রয়োজন অ্যানালাইটিক যে ডেফিনেশন আছে, অ্যানালাইটিক ডেফিনেশনটার উপরেই কিন্তু আমাদের গ্রাজুয়েশন দাঁড়িয়ে আছে। লিমিটে কিন্তু যে সমাধান করো, মান নির্ণয় করো লিমিটের, সেই ধরনের অঙ্ক কিন্তু আমাদের ওখানে থাকে না। তার অ্যানালাইটিক ডেফিনেশনটা কিন্তু কাজে লাগিয়ে আমরা রিয়েল অ্যানালাইসিসটাকে করে থাকি। রিয়েল অ্যানালাইসিস অনেকটা পার্ট আছে, রিয়েল অ্যানালাইসিসের অনেক পার্ট আছে, সেই পার্টের কিছু অঙ্ক আমরা কিন্তু করে থাকি। তাহলে এটা জানলে এবার কেন এই অধ্যায়গুলো জানার প্রয়োজন, তার সাপোর্টে আমি অনার্সের সংক্ষিপ্ত সিলেবাস একটু ব্যাখ্যা করব। অ্যালজেব্রা, অনার্সের সিলেবাসের অ্যালজেব্রার মধ্যে আছে সেট, রিলেশন, ম্যাপিং, গ্রুপ, রিং অ্যান্ড ফিল্ড, আছে থিওরি অফ ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বার, ইন্টিজার। দেখো সেট, রিলেশন, ম্যাপিং যেটা দেখো 11-12 আছে, তাহলে
ওটা না জানলে কিন্তু এটা করা সম্ভব হবে না। পাশাপাশি গ্রুপের ক্ষেত্রে এবং রিং ফিল্ডের ক্ষেত্রে আমাদের বাইনারি অপারেশনের ধারণার প্রয়োজন। সেখানে দেখবে তোমরা বাইনারি অপারেশন স্টার ও ইত্যাদি তোমরা কিন্তু সেখানে কাজে লাগিয়েছ। তার ধারণা সেখানে কমিউটেটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, আইডেন্টিটি এলিমেন্ট, ইনভার্স এলিমেন্ট ইত্যাদি বিষয় জেনেছো। সে বিষয়গুলো কিন্তু গ্রুপ রিং ফিল্ডের মধ্যে আছে। তাহলে কেন আমি সিলেবাসটা টোটাল বলেছি তা বুঝতে পারছো। থিওরি অফ ইকুয়েশন বলেছি, অনার্সের সিলেবাসে আছে। তা থিওরি অফ ইকুয়েশন হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের ধারণার উপরেই দাঁড়িয়ে আছে। কমপ্লেক্স নাম্বার, দেখো এখানে কমপ্লেক্স নাম্বার আছে, তাহলে কি 11 এর কমপ্লেক্স নাম্বারের উপরেই দাঁড়িয়ে আছে। কারণ 11 এর কমপ্লেক্স নাম্বার যদি আমরা ভালো না জানতে পারি তাহলে কিন্তু আমরা গ্র্যাজুয়েশনের অঙ্ক করতে পারবো না। যেমন ইন্টেজারের ক্ষেত্রে আমাদের এখানে গাণিতিক আরোহণতত্ত্বের ধারণা অনেক পদে পদে কাজে লাগবে। তাহলে এই অ্যানালাইসিস আমরা টোটাল 3 বছর সিলেবাসের মধ্যে রিয়েল অ্যানালাইসিসও করব, পাশাপাশি কমপ্লেক্স অ্যানালাইসিসও করব। তা এই যে রিয়েল অ্যানালাইসিস বলছি, এর ভিতরে কিন্তু আমাদের সিকোয়েন্স, সিরিজ, নানান রকম অনেক অধ্যায় কিন্তু এখানে আছে, যার মধ্যে কনভার্জেন্ট, ডাইভার্জেন্টের ধারণা আছে। সেই কনভার্জেন্ট, ডাইভার্জেন্টের কিন্তু আমাদের লিমিটেড যে অ্যানালাইটিক ডিমেনশন সেটা কিন্তু অতপ্রতভাবে জড়িত। তাছাড়া আছে জিওমেট্রিতে আছে 2D আছে এবং 3D আছে। তাহলে দেখো 12 যে আমরা 3D করেছি সেটা অবশ্যই জানার প্রয়োজন হবে। 11 যে 2D করেছে সেটা আমাদের অবশ্যই জানার প্রয়োজন হবে। এরপর ভেক্টর অ্যানালাইসিসে সেখানে ডট প্রোডাক্ট, বক্স প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, ভেক্টর 4 প্রোডাক্ট, এই সমস্তগুলো কিন্তু আমাদের ওখানে আছে। আরো সিলেবাসে আরো অনেক কিছু কিন্তু ওখানে আছে, যেগুলো তোমরা ফিজিক্সে কিন্তু অলরেডি কিছুটা করেছো ভেক্টরের ধারণা। বিশেষ করে সেখানে তোমার ডাইভারজেন্ট, কার্ল ইত্যাদি বিষয় কিন্তু সেখানে আছে। সেগুলো তোমরা যখন সিলেবাস নিয়ে বা অনার্স নিয়ে তোমরা ভর্তি হবে তখন কিন্তু বিষয়টা আরো জানতে পারবে। 5 নম্বর হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তা দেখো ক্লাস 12 কিন্তু ক্যালকুলাসের মধ্যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অবকল সমীকরণ আছে। তাহলে সেই অবকল সমীকরণ যদি না জানতে পারি এখানে কিন্তু আমাদের অঙ্ক করা খুব শক্ত ব্যাপার হয়ে যায়। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্থাৎ অবকল সমীকরণ কেন প্রয়োজন সেটা বুঝতে পারছো। শুধু তাই না, ইন্টিগ্রাল ক্যালকুলাস আছে, ইন্টিগ্রাল ক্যালকুলাসের প্রয়োগ আছে, অর্থাৎ আমরা যে এরিয়া করেছি। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আমাদের প্রয়োগ আছে, যেটা আমরা ট্যানজেন্ট নর্মাল করেছি আমরা ম্যাক্সিমা মিনিমা করেছি। সবই কিন্তু আমাদের জানার প্রয়োজন আছে। তাহলে কেন 11-12 ওই অধ্যায়গুলো, যে অধ্যায়গুলো আমরা উল্লেখ করলাম কেন প্রয়োজন সেগুলো তোমরা আশা করে বুঝতে পারছো। আছে আমাদের এলপিপি আমরা খুব সামান্য একটু জেনে এসেছি, খুব সামান্য একটা বিষয় আমরা জেনে এসেছি। তারপরেও আরো বিস্তারিত আছে। আবার ওই যে বিষয়টা তোমরা জেনেছো সেই বিষয়টাও কিন্তু আবারও আমাদের অনার্সে আছে। তাই এলপিপি কিন্তু আমাদের জানার প্রয়োজন হবে। প্রবাবিলিটি আমাদের বিশাল একটা সিলেবাস কিন্তু অনার্সে আছে। তাহলে কি বেসিক কনসেপ্ট যদি আমরা ক্লিয়ার না থাকে তাহলে কি আমরা হায়ার এডুকেশনের প্রতি পদে পদে কিন্তু বাধাপ্রাপ্ত হব বা বাধার সৃষ্টি আমরা হতে বাধ্য হব। সেজন্য প্রবাবিলিটিও জানার প্রয়োজন আছে। তারপর যেটা ম্যাথে আমাদের খুব কমই ছিল, যেমন দেখবে যদি তোমরা পড়ে থাকো অন্তর্গোলকের ব্যাখ্যা যে অধ্যায়টা আছে সেখানে দেখবে কিছু বেগ ত্বরণের কিছু অঙ্ক ছিল, অর্থাৎ ওটা ডাইনামিক্সের অঙ্ক। তাই এখানে অনার্সের সিলেবাসে বেশ কিছু ডাইনামিক্স আছে, যেমন পার্টিকেল ডাইনামিক্স আছে, রিজিড ডাইনামিক্স আছে, হাইড্রোস্ট্যাটিক্স আছে, স্ট্যাটিক্স আছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ ফিজিক্সের উপরে দাঁড়িয়ে আছে। সেই জন্য 11-12 ফিজিক্সের ধারণাও কিন্তু আমাদের থাকা প্রয়োজন। কারণ 11-12 ফিজিক্সের ধারণা যদি তোমাদের পরিষ্কার থাকে তাহলে এই যে ডাইনামিক্সের যে সাইডগুলো বললাম এগুলো কিন্তু তোমাদের রপ্ত করতে কোনো সমস্যা হবে না। তাহলে বুঝতে পারছো যে 11-12 শুধু ম্যাথামেটিক্স নয়, আমাদের ফিজিক্সেরও ধারণা কিন্তু আমাদের
একান্তভাবে প্রয়োজন হবে। তা এই যে বিষয়ে আলোচনা করলাম, বিষয়টি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, আর লাইক তো অবশ্যই করবে। এটা আমাদের আশা, আমার শিক্ষার্থী বন্ধুদের কাছে। আর যদি আরো তোমাদের কিছু জানার প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে আমি অবশ্যই তার উপরে ভিডিও করব। আর পরবর্তী ভিডিওয় আমরা ব্যাখ্যা করব অনার্স নিয়ে পড়লে আমরা কোন কোন চাকরির জন্য আমরা সুযোগ সুবিধা পাবো, কোন কোন পথে আমরা এগিয়ে যেতে পারবো, পাস কোর্স নিয়ে পড়লে, পিওর সায়েন্স নিয়ে পড়লেও আমাদের কি কি পথ, কোন কোন ক্ষেত্রে আমাদের চাকরির ক্ষেত্রে বিশেষ করে আমরা এগিয়ে যেতে পারবো, সব বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে আজ এ পর্যন্ত রাখছি, পরের ভিডিওয় আরও কথা হবে। তোমাদের সুস্থতা কামনা করে এ পর্যন্তই রাখলাম। নমস্কার।